মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা বাংলা দ্বিতীয় পত্র রিভিশন করছিলাম। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণে আজকে আমরা একটা পিসিডব্লিউ করব, মানে প্র্যাকটিস ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, এটা আমাদের একদম সহজ, পুরানো, একদম প্রথম দিকে পড়েছি আমরা। ভাষা নিয়ে অনেকগুলো কথা পড়েছিলাম না? একটা চ্যাপ্টার ছিল আমাদের শুরুতেই, সেই চ্যাপ্টার থেকে আমরা খুব সহজ সহজ কিছু প্রশ্ন আজকে অনুশীলন করব। সবাই খাতার মধ্যে প্রশ্ন লিখবে, উত্তর লিখবে। ঠিক আছে, খাতার মধ্যে প্রশ্ন লিখবে, 4টা অপশন লিখবে, তারপরে টিক চিহ্ন দিবে। বুঝেছো সবাই? আর আর আরেকটা কথা, বাড়ির কাজের জন্য তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আমি খুলেছি, সেখানে কি সবাই জয়েন হয়েছো? জি মিস। জি মিস। আচ্ছা, তোমাদের যারা আরো ক্লাসমেট আছে, কেউ যদি জয়েন না থাকে, তাকে তোমরা অ্যাড করে দিও। ঠিক আছে, ওখানে আমরা বাড়ির কাজ জমা দিব। আর কারোর যদি এখানে যদি কেউ থাকো যে জয়েন হতে পারোনি, আমার সাথে যোগাযোগ করলে আমিও তোমাদের সাহায্য করতে পারবো। তো সেই বাড়ির কাজের জন্য আমরা ওই গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবো, ওখানে আমরা নজর রাখবো, ওখানে আমরা বাড়ির কাজগুলো ছবি তুলে সুন্দর করে স্পষ্ট ছবি তুলে জমা দিও। ঠিক আছে সবাই? ওভাবে জি করতে মিস। হবে। তো জি মিস। আজকে আমরা একটু ক্লাস ওয়ার্ক করব। হ্যাঁ, আমরা সবসময় যেরকম ক্লাস ওয়ার্ক করি, আজকে আমরা ক্লাস ওয়ার্ক করব। সবাই একটু বলো যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা। মিস আসসালামু জি আলাইকুম। মিস, দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা সবাই প্রশ্ন তুলবো, অপশনগুলো তুলবো খাতায়, তারপরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখা হয়ে গেলে আমাকে অবশ্যই বলবে, না হলে আমি বুঝতে পারবো না। ওকে মিস।
মিস লেখা শেষ। সবার শেষ হয়েছে? জি মিস 3 নাম্বারটা একটু দেখাবেন। কত নাম্বার? মিস 3 নাম্বার। 3 নাম্বার তো দেখাই যাচ্ছে। মিস হাফ দেখা যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখো। মিস লেখা শেষ। কত নাম্বার পর্যন্ত লেখা হয়েছে? মিস 5 নাম্বার। সবার হয়েছে 5 নাম্বার পর্যন্ত? মিস লেখা শেষ। আচ্ছা, মিস লেখা শেষ। মিস লেখা শেষ। আচ্ছা 7 নাম্বার পর্যন্ত সবার শেষ হয়েছে? জি মিস। ঠিক আছে।
মিস 10-এর ঘ নাম্বারটা দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। মিস 11 পর্যন্ত লেখা শেষ। সবার কি শেষ হয়েছে 11? নো মিস। আচ্ছা, যাদের শেষ হয়নি তারা একটু লিখো, আমি একটু পরে অন্য প্রশ্নগুলো দেখাচ্ছি। মিস হয়েছে তো। আচ্ছা, মিস লেখা শেষ। সবার শেষ হয়েছে? নো মিস। নো মিস। আচ্ছা, বাকিদের একটু সময় দেই। যারা এখন নো মিস বললে তারা লেখা শেষ হলে আমাকে বলবে।
মিস লেখা শেষ। সবার শেষ হয়েছে? জি মিস। আচ্ছা, আমাদের এই একটা প্রশ্নই বাকি আছে, 15 নাম্বার। মিস লেখা শেষ। মিস লেখা সবার শেষ। শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর থেকে রিভিশন দিব। সবার কি 1 থেকে জি 15 মিস। লেখা হয়েছে? জি মিস। পরে জয়েন করেছো এরকম নাই? মিস আমাকে একটু 9 নাম্বারটা দেখাবেন। হ্যাঁ দেখাবো। হয়েছে 9 নাম্বার? জি মিস। আর কেউ কোনোটা দেখতে চাও? নো মিস। আচ্ছা তাহলে আমরা শুরু করি, উত্তর মিলানোটা শুরু করি। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। 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 গুড। 2 নাম্বার, অর্থপূর্ণ ধ্বনি হলো? ভাষার প্রাণ। ভাষার প্রাণ। ভাষার প্রাণ। ঠিক, মিস। হ্যাঁ ঠিক বলেছো। এরপর আছে 3 নাম্বার, স্থান কাল ও সমাজ ভেদে কিসের রূপ ভেদ দেখা যায়? ভাষার। ভাষার। জি মিস। শিওর তোমরা? জি মিস। আচ্ছা, জি মিস। জি মিস। ঠিক আছে, উত্তর ঠিক আছে। ওকে, এরপরে 4 নাম্বার, কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়? জি মিস। বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে। ভেরি গুড। 5, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? কি তৈরি হয়? বাক্য। 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 কারণ বাক্য তৈরি হয় একের বেশি শব্দের সমন্বয়ে এবং তাদের মধ্যে অর্থের একটা ধারাবাহিকতা থাকে। এরপর 6, ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? শব্দ। শব্দ। ভেরি গুড, শব্দ। এরপরে 7, চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কি? চাংমা। 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 জি মিস। হ্যাঁ চাংমা মিস। মানে ক নাম্বার, তাই তো? জি মিস। ক। ঠিক আছে, ঠিক আছে। 8 নাম্বার, গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? আচ্ছা ঠিক আছে, আচিক। ভেরি গুড। 9, পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে? 3500-এর চেয়ে ভেবে বলো। 3500-এর কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, 3500-এর কাছাকাছি। গুড। 10, পৃথিবীতে কত লোকের মুখের ভাষা বাংলা? প্রায় 30 কোটি। প্রায় 30 কোটি। প্রায় 30 কোটি। ভেরি গুড। এরপরে 11, মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থ। চতুর্থ। আচ্ছা, সবাই চতুর্থ লিখেছো? জি মিস। ঠিক আছে, ঠিক আছে। তো মাতৃভাষা মানে কতজন মানুষের মাতৃভাষা বাংলা, সেই জনসংখ্যার হিসেবের বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এরপরে 12,
জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটির শিক্ষা পায় তাকে কি বলে? মাতৃভাষা। মাতৃভাষা। ঠিক। 13, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলে? রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা নাকি জি, জাতির মিস। ভাষা? রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা। সবাই শিওর? জি, মিস। আচ্ছা, ঠিক আছে, এটা রাষ্ট্রভাষা। উত্তর সঠিক। 14 নাম্বার, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা? প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে। প্রথম ভাগের তৃতীয়, জি, মানে মিস। গ? জি, মিস। মিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি? বাংলা। বাংলা। বাংলা? জি, মিস। জি, মিস। আচ্ছা, ঠিক। আসাম রাজ্যটা কোথায়? ভারতে। ভারতে। হ্যাঁ, ভারতের একটা রাজ্য, সেই রাজ্যের নাম আসাম। সেটা, সেই আসামের একটি স্থান হচ্ছে বরাক উপত্যকা। তাদের অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস শেষ করলাম। আমরা একটু দেখি সিলেবাসটা। হ্যাঁ, আমরা প্রথম যে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা শেষ করেছি ব্যাকরণ। বার্ষিক পরীক্ষার ব্যাকরণ অংশেরও সিলেবাস আমাদের শেষ, তাই না? মেয়েরা জি, মিস। বুঝছো? জি, মিস। আচ্ছা, এখন আমরা যেটা করব, তোমাদের অর্ধবার্ষিক থেকে রিভিশন দিতে দিতে আসবো। একেবারে বাড়ির কাজ করব, ক্লাস ওয়ার্ক করব, সব মিলে ব্যাকরণটা, বাংলা দ্বিতীয় পত্রটা আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে চাই। তো আমরা আজকে ভাষা থেকে কি করলাম? ক্লাস ওয়ার্ক করলাম। ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, এই অংশটুকু থেকে করলাম। আগামী ক্লাসে তোমাদের পড়া থাকলো সাধু ও চলিত রীতির পার্থক্য। ঠিক আছে? ওকে। মেয়েরা শুনতে পেয়েছো? জি, মিস। আগামী ক্লাসে কি পড়া থাকবে তোমাদের? সাধু ও সাধু ও চলিত। চলিত। হ্যাঁ, সাধু ও চলিত রীতির পার্থক্য। এখান থেকে আমরা নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নের জন্য যেমন পড়ব, তেমনি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ছোট ছোট প্রশ্নের পাশাপাশি এইরকম প্রশ্নও থাকতে পারে। ধরো আমি একটা চলিত ভাষায়, চলিত রীতিতে একটা বাক্য লিখলাম, লিখে বললাম নিচের কোনটি এই বাক্যটির সাধু রীতি। ঠিক আছে, সুন্দর করে তোমাদের বুঝতে হবে যে সঠিকভাবে সাধু রীতিতে রূপান্তর করা হয়েছে এরকম বাক্য কোনটি। 3টা অপশনে ভুল থাকবে কোথাও না কোথাও, একটা অপশন থাকবে যেখানে কোনো ভুল নেই। তোমাদের সেই অপশনটা খুঁজে বের করতে হবে। আবার চলিত রীতিও খুঁজতে দিতে পারি, যে একটা সাধু রীতির বাক্য দিয়ে বললাম এই বাক্যটির চলিত রীতিতে রূপ কোনটি, তখন তোমাদের 4টা অপশন থেকে একটা অপশনে টিক দিতে হবে। ঠিক আছে, তো এই আগামী ক্লাসে আমাদের এই পিসিডাব্লিউটা যখন হয়ে যাবে, প্র্যাকটিস ক্লাস ওয়ার্কটা প্রথম অধ্যায়ের উপর, তখন আমি একটা বাড়ির কাজ দিব। সুন্দর করে অনেকগুলো প্রশ্ন গুছিয়ে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। মেসেঞ্জার গ্রুপে তোমরা সবাই অ্যাড হয়েছো, সেইখানে তোমরা বাড়ির কাজটা খাতায় তো লিখবে, লিখে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে তারপর আমাকে ইনবক্সে পাঠাবে। মনে থাকবে সবার? সবাই জি, মিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে 15 তো 15 কয়জন পেয়েছো? মিস আমি পেয়েছি। মিস আমি পেয়েছি। দেখি তো কারা কারা পেলো, বলো, একজন একজন করে বলো। মিস আমি পেয়েছি। আদিবা?
মিস আমিও যারা আমি পেয়েছি হ্যান্ড রেজ করো, যারা কে- যারা পেয়েছো হ্যান্ড কি রেজ। পেয়েছে শুনতে পাইনি। 15তে 15, যারা যারা পেয়েছো হ্যান্ড রেজ করো আজকে যারা পেয়েছো। আচ্ছা, বেশ কয়েকজন। আদিবা রোল 17, নওশিন নওয়াল পেয়েছে 123, সামিয়া ইসলাম রোল 3, জান্নাতুল ফেরদৌস, ইয়ানা, আমরিন হোসেন, তারপরে তাহসিনা তাবাসসুম, নূরে পেয়ারি, তারপরে লুৎফুর নাহার বর্ষা। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আরো আছে বাবা, তানজিমা আক্তার, তারান্নুম, তারপর কাজী শ্রাবন্তী, তারপরে আছে নুরুন নাহার মিলি, নূরে জান্নাত, লামিয়া। বাহ, তোমাদের সবার জন্য অভিনন্দন, তোমরা সবাই খুব ভালো করেছো, 15তে 15 পেয়েছো। আচ্ছা, বাকি যারা আছো তারাও চেষ্টা করবে ইনশাল্লাহ আগামী ক্লাসে যেন তোমরাও ফুল মার্কস পাও। ঠিক আছে বাবা, সবাই পড়ে আসবে তো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের পড়া থাকলো সাধু ও চলিত রীতির পার্থক্য। তো আমাদের ক্লাসের সময় তো প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, তাই আমরা কি করব এখন? অ্যাটেন্ডেন্স দিব। অ্যাটেন্ডেন্সের অপশন ওপেন করে দিয়েছি চ্যাট বক্সে, এসে সবাই অ্যাটেন্ডেন্স দাও। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়ে গেছে? আচ্ছা, এখনো আসছে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, দিতে থাকো। আচ্ছা মেয়েরা, সবার অ্যাটেন্ডেন্স হয়েছে? কেউ বাকি আছো? মিস বলো। মিস আমাদের এইচডব্লিউ কি থাকবে? আজকে আমি এইচডব্লিউ দিচ্ছি না। এইচডব্লিউ আগামী ক্লাসে যখন আমরা এই ভাষার চ্যাপ্টারটা শেষ করব ক্লাস ওয়ার্ক করে, তখন আমি একটা এইচডব্লিউ দিব। আজকের জন্য শুধু বাসায় পড়া থাকলো, ঠিক আছে? পড়া হচ্ছে ভাষা, এই অধ্যায়টা পুরোটা, সরি, পড়া থাকলো সাধু ও চলিত রীতির পার্থক্য, এইটুকু পড়া, ঠিক আছে? ওকে মিস, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তাহলে সবার ক্লাস অ্যাটেন্ডেন্স কি শেষ? আমি ক্লোজ করব? আচ্ছা, জি মিস। ঠিক আছে। তো মেয়েরা, সবাই পড়াটা শিখে তারপর ক্লাসে এসো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ সবার সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।